নমস্কার বন্ধুরা, আমি চলে আসলাম আবার আরেকটা রেসিপি নিয়ে। এঁচোড়ের রেসিপি। এঁচোড় অনেকেই খান, কিন্তু এইভাবে কে কে খান আমাকে জানাবেন। প্রথমে এঁচোড়টাকে এরকম ছোট ছোট করে কেটে নেব। এবার আমি কড়াইতে জল গরম করে নিচ্ছি এঁচোড়টাকে সেদ্ধ করার জন্য। জল ফুটে গেছে, এর মধ্যে আমি এঁচোড়গুলোকে দিয়ে সেদ্ধ করে নেব ভালো করে। এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। এঁচোড় আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এঁচোড়টাকে তুলে নিচ্ছি। আলুটাকে এরকম করে কেটে নিয়েছি। এবার আলুটাকে আমি ভাজবো। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটু নুন দিয়েছি যাতে ফোড়নটা ছ্যাক করে না ওঠে। এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম। এর মধ্যে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে দেবো আদা বাটা, লঙ্কা বাটা আর জিরে বাটা। দিলাম নুন আর হলুদ। এর মধ্যে আমি জল দিয়ে মশলাটার পেস্টটাকে রেডি করে নিলাম। এবার আমি এটাকে ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। ভালো করে এটাকে ম্যাশ করে নেবেন। আলু ভাজা হয়ে গেছে, আমি আলুটাকে উঠিয়ে নিলাম। তেল আমার গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম, সাথে জিরে ফোড়ন দিলাম আর দিলাম নারকেল। নারকেলটাকে একটু ভাজা ভাজা করে নেব। নারকেলটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিলাম। মশলা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আমি এঁচোড়টা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে একটু সামান্য জল দিয়ে দেব। এবার আমি আন্দাজ মতন মিষ্টি দিয়ে নিলাম। এবার আমি ঘি দিয়ে নিচ্ছি এর মধ্যে। তরকারিটা হয়ে এসছে। গরম মশলা দিয়ে দিচ্ছি নামানোর আগে। সব দিয়ে নামানোর আগে নাড়াচাড়া করে ফাইনালি তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার ফাইনালি রেডি এঁচোড়ের তরকারি। এটাকে আমরা বলি এঁচোড়ের ঘন্ট। টাটা।